আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই সফট ক্রিমে ভরা ডোনাটের ইতালিয়ান নাম হচ্ছে বোম্বলোনে, আর এটা ইটালিয়ান ডোনাট নামেও পরিচিত। এই ডোনাটটা বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ভালোভাবে ফিটিয়ে নিব। এরপর এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দেব, 1.5 চা চামচ ইস্ট দিয়ে দিব, আর দিয়ে দিব 4 চা চামচ চিনি। এখন সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ইস্ট আর চিনি মেল্ট হয়ে যায়। এবার দিয়ে দিব 1/3 কাপ মেল্টেড বাটার, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব সবকিছু। কিছু মিশানো হয়ে গেলে এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। 2 কাপের একটু বেশি পরিমাণ আমি ময়দা দিয়েছিলাম, 1 থেকে 2 চা চামচের মতো বেশি ময়দা দিয়েছিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ প্রথমে দিতে যাবেন না ইস্টের সঙ্গে। ডোনাটের এই ডোটা একটু স্টিকি হবে, মানে একটু স্টিকি না, ভালো স্টিকি হবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। আমি হাত দিয়ে সবকিছু মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যে মাখিয়ে নিতে পারেন। আর এই স্টিকি ডোটাকে বিট করতে করতে স্মুথ আর সফট বানাতে হবে। আর এটাই হচ্ছে একটা কষ্টের কাজ এই ডোনাট বানানোর সময়। আর এই কাজটাকে ইজি করার জন্য আমি একটি ইলেকট্রিক বিটার ইউজ করেছি। বিটারটা দিয়ে আমি লো স্পিডে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একদম স্মুথ ও সফট হয়ে যায়। আর ডোটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা বোঝার ওয়ে হচ্ছে ডোটা আর স্টিকি থাকবে না। 2 মিনিট বিট করার পর আমি একটু হাত দিয়ে চেক করে দেখেছি ডোটা এখনো স্টিকি ছিল, তাই আমি আরো 2 থেকে 3 মিনিট বিট করে নিয়েছিলাম সফট না হওয়া পর্যন্ত। ডোটা ভালোভাবে রেডি হয়ে গেলে আমি আধা ঘন্টা এটা রেস্টে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ফুলে ডাবল হয়ে যায়। এখন আমি ক্রিমের জন্য প্রথমে একটি প্যানে 2টা ডিমের কুসুম, 3 চা চামচ চিনি ও 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দুধ দিয়ে দিব 2 কাপ পরিমাণ। এখন এগুলো সব উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। এই অবস্থাতে কিন্তু চুলা অবশ্যই বন্ধ রাখতে হবে। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে চুলা অন করতে হবে। চুলা অন করার পর অনবরত এভাবে নাড়তে হবে, একবারের জন্য থামা যাবে। ক্রিমের থিকনেস যখন এমন হয়ে আসবে সঙ্গে সঙ্গে চুলার জাল অফ করে দিতে হবে, দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। এখন ক্রিমটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি একটা গরম জায়গায় বাটিটাকে রেখেছিলাম, এতে করে খুব তাড়াতাড়ি ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন আমি এই ডোটাকে হাত দিয়ে পাঞ্চ করে এর ভেতরে যত বাতাস আছে বের করে দিব, যাতে ডোনাট গুলো ভালোভাবে শেক করা যায়। ভালোভাবে হাত দিয়ে মথে নেব। ডোটা এখন রেডি শেপ দেওয়ার জন্য। এখন আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে ডো গুলো থেকে অল্প অল্প করে ডো নিয়ে এভাবে গোল গোল করে ডোনাটের জন্য রেখে দিব, যেন সবগুলো ডোনাটের সাইজ একই রকমের হয়। 2 কাপ ময়দা দিয়ে আমার এখানে টোটাল 9টা ডোনাট হয়েছিল। আপনারা চাইলে ডোনাটের সাইজটা ছোট বড় করে নিতে পারেন, কিন্তু এই ডোনাটের অরিজিনাল সাইজটা ঠিক এমনই হয়। এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে ডোনাটটাকে শেপ দিয়ে নিব। বিদেশিরা এই ডোনাটটা শেপ দেওয়ার জন্য একটা কাটার ইউজ করে থাকে, যেহেতু আমাদের এই কাটারটা নেই, এজন্য আমি হাতের সাহায্যে ডোনাটটাকে শেপ দিয়ে নিচ্ছি। একটা একটা করে সবগুলো ডোনাট আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি ডোনাট গুলোকে রেস্টে রাখার জন্য বেকিং পেপার কেটে নিয়েছি এভাবে। এবার এর উপরে ময়দা ছিটিয়ে দিব। আপনারা চাইলে এভাবে বেকিং পেপার না দিয়ে কোনো প্লেন জায়গাতে ময়দা ছিটিয়ে দিয়ে তারপর ডোনাট গুলো রেস্টে রাখতে পারেন। কোনো প্লেট বা ট্রেতে ময়দা ডাস্ট করে দিয়ে তারপর আপনি একটা একটা করে ডোনাট এভাবে সাজিয়ে রেস্টে রাখতে পারেন। এই ডোনাট গুলো বানিয়ে একটার সঙ্গে আরেকটা গাদাগাদি করে রাখা যাবে না। এখন ডোনাট গুলোকে কোনো পাতলা কাপড় বা পেপার দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এবার আগে থেকে বানিয়ে রাখা ক্রিমটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা হ্যান্ড উইক্স এর সাথে ক্রিমটা ভালোভাবে মিক্সড করে নিব। করে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে 1 কাপ হুইপড ক্রিম দিয়ে দিব। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হুইপড ক্রিমটাকে বিট করে নিব। বিট করা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা ক্রিমটাও হুইপড ক্রিমের ভিতরে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে বিট করে নিব। যখন দেখবো ক্রিমের থিকনেসটা এমন হয়েছে তখন বুঝতে হবে ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিব। আধা ঘন্টা রেস্টে রাখার পর ডোনাট গুলো ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি কড়াইয়ে প্রায় হাফ লিটারের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল হাত দিয়ে সহ্য করা যায় এমন গরম হলেই আমি একটা একটা করে ডোনাট দিয়ে দিব। ডোনাট গুলো তেলে ছাড়ার কিছুক্ষণ পরে আমি বেকিং পেপার গুলো একটা একটা করে উঠিয়ে ফেলবো। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখবো। জাল জোরে বাড়ানো যাবে না, জোরে জাল দিলে ডোনাট গুলো ফেটে যেতে পারে, আবার ভিতরে ভালোভাবে বেক হবে না, উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে ডোনাট গুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ডোনাট গুলো ভাজতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। আমার ডোনাট গুলো ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছিল। যখন ডোনাট গুলোর কালার এমন হয়ে আসবে তখন আমি ডোনাট গুলোকে উঠিয়ে নিব, আর বাকি ডোনাট গুলো আমি ঠিক একই ভাবে ভেজে নিব। সবগুলো ডোনাট আমি ভেজে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি কেচির সাহায্যে আমি এভাবে ডোনাটের মুখগুলো ভালোভাবে কেটে দিব। ডোনাটের মুখটা এভাবে কেচি দিয়ে কেটে কেচিটা একটু ভেতরে ঢুকিয়ে ভিতরেও কেচি দিয়ে কেটে নিব। সবগুলো ডোনাট আমি ঠিক একই ভাবে কেচি দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি। ডোনাট গুলোর ভেতরে ক্রিম ঢুকানোর জন্য আমি এভাবে কেটে নিয়েছি।
এখন আমি একটা প্লেটে 3 চা চামচ গুঁড়া দুধ ও 1 চা চামচ চিনি নিয়ে নেব। নিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এখন একটা চামচ দিয়ে জোরে জোরে চাপ দিয়ে চিনিগুলো আধা ভাঙা করে নেব। আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন। এখন এর মধ্যে ডোনাটগুলো একটা একটা করে কোট করে নেব। সবগুলো ডোনাটই আমি একইভাবে কোট করে নিয়েছি। শুধু সুগার পাউডার দিয়ে আপনি কোট করে নিতে পারবেন, কিন্তু গুঁড়া দুধ দিলে এর টেস্টটা অনেক বেড়ে যায়। এখন আমি ডোনাটগুলোর ভিতরে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমগুলো দিয়ে দিব। ডোনাটের ভিতরে একদম ভরে ভরে ক্রিমটা দিতে হবে। সবগুলো ডোনাটের ভিতরে আমি একইভাবে ক্রিমগুলো দিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের ইতালিয়ান বোম্বোলোনি ডোনাট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।